আসসালামু আলাইকুম। আজ 18 মে 2026 খ্রিস্টাব্দ, 4 জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 30 জিলকদ 1447 হিজরি, সোমবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। 3 লাখ কোটি টাকার উন্নয়ন বাজেট অনুমোদন। চিকিৎসা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি। বরগুনায় নতুন করে হামে আক্রান্ত আরও 7। মাদারীপুরে একই পরিবারের 3 জনের মরদেহ উদ্ধার। কলাপাড়ায় স্ত্রীকে হত্যা করে স্বামী পলাতক। ভোলায় গাঁজা চাষী 2 ভাই আটক। পাথরঘাটায় 2 আইনজীবীর মারামারি। বরগুনায় পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে কর্মশালা। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আগামী 2026-27 অর্থ বছরের জন্য প্রায় 3 লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ। সোমবার রাজধানীর আগারগাঁয়ের জাতীয় অর্থনৈতিক পরিষদের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই বাজেট অনুমোদন করা হয়। সভায় সরকারের উন্নয়ন পরিকল্পনা, অর্থনৈতিক পুনর্গঠন, সামাজিক সুরক্ষা এবং আঞ্চলিক ভারসাম্যপূর্ণ উন্নয়নের বিষয়গুলো বিশেষ গুরুত্ব পায়। পরিকল্পনা কমিশনের কার্যপত্র অনুযায়ী আগামী অর্থবছরের উন্নয়ন কর্মসূচির আকার ধরা হয়েছে 3 লাখ কোটি টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন 1,90,000 কোটি টাকা এবং বৈদেশিক ঋণ ও অনুদান 1,10,000 কোটি টাকা। এছাড়া স্বায়ত্তশাসিত সংস্থা ও কর্পোরেশনের নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত প্রকল্পে আরও 8,924 কোটি টাকা যুক্ত হলে উন্নয়ন ব্যয়ের পরিমাণ দাঁড়াবে 3,08,924 কোটি টাকার বেশি। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, কারিগরি শিক্ষা, দক্ষ জনশক্তি তৈরি এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে বড় বরাদ্দ রাখা হয়েছে। খাতভিত্তিক বরাদ্দে সবচেয়ে বেশি পাচ্ছে পরিবহন ও যোগাযোগ খাত। এ খাতে বরাদ্দ রাখা হয়েছে 50,092 কোটি টাকা, যা মোট উন্নয়ন কর্মসূচির 16.70%। শিক্ষা খাতে বরাদ্দ ধরা হয়েছে 47,591 কোটি টাকা, স্বাস্থ্য খাতে 35,535 কোটি টাকা, বিদ্যুৎ ও জ্বালানি খাতে 32,691 কোটি টাকা এবং গৃহায়ন ও কমিউনিটি সুবিধা খাতে 20,361 কোটি টাকা। মন্ত্রণালয় ও বিভাগ ভিত্তিক বরাদ্দে সবচেয়ে বেশি অর্থ বরাদ্দ পাচ্ছে স্থানীয় সরকার বিভাগ। এই বিভাগের জন্য বরাদ্দ রাখা হয়েছে 33,735 কোটি টাকা। দ্বিতীয় অবস্থানে রয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, যার বরাদ্দ 30,741 কোটি টাকা। এছাড়া স্বাস্থ্যসেবা বিভাগ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং বিদ্যুৎ বিভাগও বড় বরাদ্দ পেয়েছে। বিভিন্ন মন্ত্রণালয়, বিশেষ উন্নয়ন সহায়তা এবং সামাজিক উন্নয়ন সহায়তা মিলিয়ে প্রায় 1,18,288 কোটি টাকা থোক বরাদ্দ রাখা হয়েছে। বিপরীতে সরাসরি প্রকল্প ভিত্তিক বরাদ্দ রয়েছে প্রায় 1,81,711 কোটি টাকা। বিশেষ প্রয়োজনে উন্নয়ন সহায়তা খাতে 38,027 কোটি টাকা এবং সামাজিক উন্নয়ন সহায়তা খাতে আরও 17,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। বিভিন্ন মন্ত্রণালয়ের আওতায় থোক বরাদ্দ হিসেবে রাখা হয়েছে 59,296 কোটি টাকা। স্বাস্থ্য বিভাগের চলমান প্রকল্পে বরাদ্দ রাখা হয়েছে 6,008 কোটি টাকা, কিন্তু একই বিভাগের জন্য থোক বরাদ্দ রাখা হয়েছে 20,800 কোটি টাকা। একইভাবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের চলমান প্রকল্পে বরাদ্দ 5,048 কোটি টাকা হলেও থোক বরাদ্দ রাখা হয়েছে 14,392 কোটি টাকা। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগও 3,079 কোটি টাকার থোক বরাদ্দ রাখা হয়েছে। সামাজিক উন্নয়ন সহায়তা খাতের 17,000 কোটি টাকার মধ্যে 14,500 কোটি টাকা রাখা হয়েছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে পরিবার কার্ড কর্মসূচির জন্য। কৃষি মন্ত্রণালয়ের আওতায় কৃষক কার্ডের জন্য বরাদ্দ রাখা হয়েছে 1,400 কোটি টাকা।
এছাড়া ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে মসজিদ ও অন্যান্য উপাসনালয়ের দায়িত্ব পালনকারীদের সম্মানী বাবদ আরও ১,১০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। প্রস্তাবিত উন্নয়ন কর্মসূচিতে ১,১২১টি প্রকল্প অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়। এর মধ্যে বিনিয়োগ প্রকল্প ৯৪৯টি, কারিগরি সহায়তা প্রকল্প ১৬০টি এবং স্বায়ত্তশাসিত সংস্থার নিজস্ব অর্থায়নে ৪৩টি প্রকল্প রয়েছে। পাশাপাশি ১,২৭৭টি নতুন অনুমোদিত প্রকল্প তালিকাভুক্ত করা হয়েছে, যেগুলো পর্যায়ক্রমে অনুমোদনের জন্য বিবেচনা করা হবে। এছাড়া আগামী জুনের মধ্যে ২২৩টি প্রকল্প শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। চলতি ২০২৫-২৬ অর্থ বছরের জুলাই থেকে মার্চ পর্যন্ত ৯ মাসে উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের হার হয়েছে মাত্র ৩৬.১৯%। সরকারের নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন হার ৩৩%-এর সামান্য বেশি এবং বৈদেশিক ঋণ ও অনুদানের ব্যবহার হয়েছে প্রায় ৪০%। লন্ডন থেকে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আজ সকালে তিনি দেশে ফিরেছেন। ২০২৩ সালের অক্টোবরে সিঙ্গাপুরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কার্ডিয়াক বাইপাস সার্জারি হয়। চিকিৎসকদের পরামর্শ মেনে তিনি যুক্তরাজ্যের একটি বিশেষায়িত হাসপাতালে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন। বরগুনায় গত ২৪ ঘণ্টায় নতুন করে হামে আক্রান্ত হয়েছে আরও ৭ জন। চলতি বছরে হামে আক্রান্ত রোগীর সংখ্যা ৫২৪ জন। নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ৫০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪৫৭ জন। এখন পর্যন্ত মারা গেছে ৯ জন। বরগুনায় এখন পর্যন্ত হামের টিকা পেয়েছে ৯৫,৪৭৫ জন। গত ২৪ ঘণ্টায় বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে আরও ২ জন। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ১০৪ জন। হাসপাতালে ভর্তি আছেন ৫ জন। গত ২৪ ঘণ্টায় ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে ৪৭ জন। চলতি বছরে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা ৪,৫৪২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪,৪৩৫ জন। মাদারীপুরে আত্মীয়র বাসা থেকে মা, বাবা ও তাদের ৮ মাসের সন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার মধ্যরাতে শহরের আমিরাবাদ এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলেন মাদারীপুর সদর উপজেলার কলাগাছিয়া এলাকার চিন্ময় দাস, তার স্ত্রী ঈশা দাস ও তাদের ৮ মাসের শিশু। আমিরাবাদ এলাকার একটি ফ্ল্যাট বাসায় ৩ বছর ধরে ভাড়া বাসায় থাকেন গোপালগঞ্জের মকসুদপুর উপজেলার সাতপাড় এলাকার ইতালি প্রবাসী যতীন বারৈয়ের স্ত্রী মিষ্টি বারৈ। গতকাল বিকেলে ওই বাসায় আসেন আত্মীয় চিন্ময় দাসের পরিবার। রাতে খাবার খেয়ে চিন্ময় দাস তার পরিবার নিয়ে ওই বাসার একটি কক্ষে ঘুমিয়েছিলেন। মধ্যরাতে চিন্ময় ও তার স্ত্রীর মধ্যে হট্টগোল টের পেয়ে দিবাগত রাত ৩টার দিকে মিষ্টি বারৈ মডেল থানার পুলিশকে কল করেন। পুলিশ ওই বাসায় গিয়ে ঘরের দরজা ভেঙে স্বামী, স্ত্রী ও সন্তানের লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে চিন্ময় তার স্ত্রী ও সন্তানকে হত্যা করে নিজে আত্মহত্যা করেছেন। কলাপাড়ার চাকামুইয়া ইউনিয়নের দারোগারতব গ্রামে বিদেশপ্রত স্ত্রী মরিয়ম বেগমকে হত্যা করে পালিয়েছেন তার স্বামী নাসির উদ্দিন শিকদার। সোমবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটেছে। নিহত গৃহবধূ মরিয়ম বেগম ৮ দিন আগে সৌদি আরব থেকে দেশে আসেন। বাড়ি আসার পর থেকে নাসির টাকার জন্য চাপ দিতে থাকে। রোববার বিকেলেও এ নিয়ে ঝগড়া হয়। রাতে গৃহবধূকে হত্যা করে পালিয়ে যায় নাসির। ভোলার বোরহানউদ্দিন উপজেলায় বসতঘরের পেছনে গাঁজা চাষের অভিযোগে ২ ভাইকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের বাড়ি থেকে ৪টি গাঁজা গাছ জব্দ করা হয়। আটক ব্যক্তিরা হল সুমন ও নোমান। তারা উপজেলার পখিয়া ইউনিয়নের পাটামারা গ্রামের বাসিন্দা। আটক ২ ভাই দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত ছিল। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। পাথরঘাটায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২ আইনজীবীর মধ্যে কথা কাটাকাটির জেরে জুতা নিক্ষেপ ও হাতাহাতির ঘটনা ঘটেছে। গতকাল বেলা ১১টার দিকে আদালত কক্ষে এ ঘটনা ঘটে। সকালে আদালতের কার্যক্রম শুরুর আগে আইনজীবীরা নিজ নিজ চেম্বার থেকে আদালতের উদ্দেশ্যে রওনা হন।
এ সময় অ্যাডভোকেট লাকির মফুরি, সহকারী মিরাজ আহমেদ, অ্যাডভোকেট মঞ্জুর গাড়িতে করে উকিল বারে আসেন। পরে বিষয়টি নিয়ে অ্যাডভোকেট লাকি ক্ষোভ প্রকাশ করলে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। উপস্থিত সিনিয়র আইনজীবীরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও তাৎক্ষণিকভাবে বিরোধ মেটানো সম্ভব হয়নি। এরপর সবাই এজলাস কক্ষে গেলে সেখানে ফের উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে মঞ্জু ও লাকির মধ্যে হাতাহাতি ও জুতা নিক্ষেপের ঘটনা ঘটে। বরগুনায় পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে রূপান্তরের সুন্দরবন প্রকল্পের আওতায় করা হয়েছে কর্মশালা। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা কর্মশালায় অংশগ্রহণ করেন। আজ বেলা 11:30টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহ আজিজ। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি এম সালে ফারুক ও প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হাফিজুর রহমান। কর্মশালার শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন রূপান্তরের প্রতিনিধি মোহাম্মদ খলিলুর রহমান। সবার লক্ষ্য ও উদ্দেশ্য বর্ণনা করে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন সুন্দরবন প্রকল্পের জেলা সমন্বয়কারী অনুপ রায়। আলোচনা করেন সাংবাদিক চিত্তরঞ্জন শীল, জাকির হোসেন মিরাজ, আবু জাফর মোহাম্মদ সালে, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জিয়াদ হোসেন, বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আক্তারুজ্জামান, ডিকিপি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদা আক্তার, সেবা মানব কল্যাণ কেন্দ্রের ঝর্ণা আক্তার, শুক্তরা মহিলা সমিতির কাজল রানী দাস ও সুন্দরবন যুব ফোরামের সাধারণ সম্পাদক লাবণী আক্তার। সভাপতিত্ব করেন সুন্দরবন সাংবাদিক ফোরামের আহ্বায়ক মনির হোসেন কামাল। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-7755664445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিত অংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। রাত এবং দিনের তাপমাত্রা একরকমই থাকতে পারে। দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কয়রায় 36.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে 20.5 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 34.9 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 28.6 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:14। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। 3 লাখ কোটি টাকার উন্নয়ন বাজেট অনুমোদন। চিকিৎসা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি। বরগুনায় নতুন করে হামে আক্রান্ত আরও 7। মাদারীপুরে একই পরিবারের 3 জনের মরদেহ উদ্ধার। কলাপাড়ায় স্ত্রীকে হত্যা করে স্বামী পলাতক। ভোলায় গাঁজা চাষী 2 ভাই আটক। পাথরঘাটায় 2 আইনজীবীর মারামারি। বরগুনায় পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে কর্মশালা। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-17755664445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন
লোকবেতার। lokbetar.fm.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।